উফ মা, কেন এক কথা বারবার বলে বিরক্ত করছো বলো তো? তুই শুনছিস না বলেই তো বারবার বলতে হচ্ছে। তোমাকে তো আগেই বলেছি এ আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? তুই তো বিভিন্ন রেসিপি, নতুন খাবারের, নতুন রেস্টুরেন্টের সন্ধান সোশ্যাল মিডিয়াতে সবাইকে দিস। হ্যাঁ দেই, বড় বড় রেস্টুরেন্ট খাবারের প্রচারের জন্য আমাকে ইনভাইট করে, তার জন্য আমাকে অনেক অনেক টাকা দেয়। টাকাটাই কি জীবনে সব? সবাই না হয় টাকা দিচ্ছে, একজন যদি না দেয় ক্ষতি কি? টাকার থেকেও বড় প্রশ্ন আমার কেরিয়ারের। আমার ফুড ব্লগ যারা দেখে তারা বেশ উচ্চবিত্ত। বড় বড় 5 তারা রেস্টুরেন্টের ভিডিও করি আমি। তাদের লোক্যালিটি, অ্যাম্বিয়েন্স সবটাই এক কথায় দারুণ। আমার একটা মান সম্মান আছে। আমি শেষে কিনা কোন অজপাড়া গায়ে একটা ছোট খুপড়ি দোকানের ভিডিও করব। ওই দোকানের মাহাত্ম্য তুই জানিস না তাই এসব বলছিস। আমরা ছোটবেলায় কত খাবার কিনে খেয়েছি, রীতিমতো লাইন পড়ে যেত। সে কবেকার কি কথা, সেসব এখন বলে লাভ কি? কোথাকার একটা খুপচি দোকান, কি পাওয়া যায়? সিঙ্গাড়া আর কচুরি। আমি কিনা শেষে আমার চ্যানেলে এইসব সাবস্ট্যান্ডার্ড খাবার দেখাবো। খাবারের আবার ছোট বড় কি রে? সব খাবারই মা লক্ষ্মীর দান। খিদে পেলে সব খাবারেই পেট ভরে। এত বেকার জ্ঞানের কথা আমার শুনতে ভালো লাগছে না মা। আমার চ্যানেলের ভিউজ জানো, কত সাবস্ক্রাইবার জানো? এসব দেখালে আমার কেরিয়ার শেষ হতে একদিনও সময় লাগবে না। গীতা মাসি এত করে বললো বলেই তোকে বলছি। ছেলের বউ মারা গেছে কবেই, ছোট নাতিকে নিয়েই থাকে। এখন তো সবাই ফ্যাশনেবল খাবারের খোঁজে। গ্রামে নাকি বেশ কয়েকটা চপ কাটলেট ফাস্ট ফুডের দোকান হয়েছে, তাই আর মাসির দোকানের কদর নেই। তোমাকে বললো আর তুমিও হ্যাঁ করে দিলে। মুখের উপরে না করে কি করে? সে কবে কার সম্পর্ক? বিয়ে করে শহরে চলে এলাম, তবুও চিঠিপত্র পেতাম। গ্রাম তো মাসি আমার, তো সব ভিডিও দেখে। বলল তুই যদি তোর চ্যানেলে দেখাস তাহলে 2-4 জন খদ্দের বাড়লেও বাড়তে পারে। আগেই তো বললাম মা, হবে না। আমার এখন কাজের খুব চাপ, পরপর অনেকগুলো ইনভিটেশন আছে। তোর এদিকের কাজ কমলে তখন যাস। গরিব মানুষ এত করে বলেছে, তোকে হয়তো টাকা দিতে পারবে না, কিন্তু দেখবি আন্তরিকতার অভাব হবে না। উফ মা, একবারটি যা না বাবা, আমি প্রায় কথাই দিয়ে ফেলেছি। না গেলে আমার মান থাকবে না। আমাদের বাড়িটাও তো ফাঁকা পড়ে থাকে, মাঝে মাঝে গেলে দেখাশোনাও হয়। যাবি তো? কি রে? আচ্ছা যাবো যাবো। এই তো আমার লক্ষ্মী ছেলে। আমি গীতা মাসিকে ফোন করে বলে দেব, বলাইদাকেও বলে রাখবো ঘর বাড়ি পরিষ্কার করে রাখতে। ঠিক আছে ঠিক আছে, কবে যাবো জানাবো তোমাকে। এখন যাও তো, 1 কাপ বেশ কড়া করে কফি পাঠিয়ে দাও, প্রচুর কাজ আমার। এখনই দিচ্ছি, একবার ঘুরে আয়, দেখবি ঠকবি না। এ কোন কানা গ্রামে নিয়ে এলি রে? উফ আর বলিস না, মা এমন ইমোশনাল ব্ল্যাকমেল করলো যে কি বলবো। কোথাকার কে গীতা মাসি, তার এক খুঁপচি দোকানের ব্লগ বানাতে হবে। যা অজপাড়াগা, কোনো নেটওয়ার্ক পাবি বলে মনে হয় না। ছাড় তো, আমার বই গেছে সব সাবস্ট্যান্ডার্ড ভিডিও ছাড়তে। নেহাত মা জোর করলো, তাই এলাম। বাড়ি ফিরে বলবো যে ভিডিও ডিলিট হয়ে গেছে। তবে যাই বলিস, পরিবেশটা কিন্তু বেশ শান্ত। ওই জন্যেই তো এলাম, কাজের চাপে আর পারছিলাম না। একটা ব্রেকও হলো, আর মায়ের কথা রাখাও হলো। আমিও বাপু খাবো দাবো ঘুমাবো। তাছাড়া আর কি, বলাইদা সব ব্যবস্থা করে রাখবে। তোর ওই গীতা দিদার বাড়ি কবে যাবি? যাবো কাল পরশু একবার, না গেলে তো আবার মায়ের কাছে খবর চলে যাবে। আর কতদূর রে? খিদেই যে পেটে ছুঁচো দৌড়চ্ছে। এই তো আরেকটু, ওই পুকুরটার পেছনে। জলটা খাও দেখি। তখন থেকে তো এখানে বসেই রয়েছো রোদের মধ্যে। রোদ আর কোথায়, শীতের শুরু। এখনকার রোদ বেশ মিঠে, গায়ে লাগাতে ভালোই লাগে। যাদের অপেক্ষায় বসে আছো তারা আসবে বলে তো মনে হয় না। শহরের বড় মানুষ তারা, আমাদের সাথে তাদের বিস্তর ফারাক। না রে না, দীপালি আমাকে বলেছে ওর ছেলে অর্ক ঠিক আসবে। তোমারই বা কি দরকার ছিল ওদের আসতে বলার? তোমার বানানো কড়াইশুটির কচুরি আর ফুলকপির সিঙ্গারার কদর কেউ বুঝবে না। মোড়ের খাবারের দোকানটায় বললাম যে ওদের খাবারের পাশাপাশি এগুলো রাখতে, যা লাভ হতো ওদেরও দিতাম, শুনলই না। আগে এই ছোট কুড়ের সামনেই লাইন পড়ে যেত,